কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে কমপ্লিট শাটডাউনের অর্ধেক সময় পার হওয়ার পরেই সংসদ ভবন প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের সমর্থনের কথা। কোটা বিরোধী আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা, তারা বলেছেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। আমরা তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসব এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। সর্বোচ্চ আদালতের আপিল শুনানির তারিখ এগিয়ে আনার পদক্ষেপ নেওয়ার কথাও জানান আইনমন্ত্রী। আগামী 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। দ্রুতই এই দাবির বিষয়টি সমাধান হবে, তাই আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে শান্ত হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন। আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।